কোন জনকল্যাণমূলক কাজে যদি আপনি যাকাতের অর্থ ব্যয় করেন, হাসপাতাল করলেন, পোল করে দিলেন, নলকূপ নির্মাণ করে দিলেন, যাকাত আদায় হবে না। জনকল্যাণমূলক কোন কাজে যদি আপনি যাকাতের অর্থ ব্যয় করেন, যাকাত আদায় হবে না। মসজিদে আপনি যাকাত দেওয়া যায়, মসজিদে যাকাত দেওয়া জায়েজ নাই। আপনি মসজিদে ফ্যান দেন, কার্পেট দেন, অর্থাৎ মসজিদের যেভাবেই হোক, যেই মসজিদের যেই খাতেই হোক না কেন, মসজিদে যাকাতের অর্থ দিলে যাকাত আদায় হবে না, আপনাকে পুনরায় আদায় করতে হবে। মাদ্রাসায় দিলে যাকাত আদায় হবে না, খেয়াল করে শুনবেন। কিন্তু লিল্লাহ ফান্ড যদি থাকে, লিল্লাহ ফান্ড যেখানে আছে, যেখানে এতিমদের খাবার দাবারের খরচ বহন করা হয়, মাদ্রাসার গরিব অসহায় ছাত্রদের পড়ালেখার খরচ বহন করা হয়, সেই ক্ষেত্রে ওই লিল্লাহ ফান্ডে যাকাত দিলে যাকাত আদায় হবে এবং তারা ওই সন্তান। কিন্তু যাকাতের টাকা দিয়ে মাদ্রাসার ভবন নির্মাণ করা, ইমাম মুয়াজ্জিনদের বেতন দেওয়া, হাফেজ সাহেবদের তারাবির হাদিয়া দেওয়া, ইফতারি করানো, অনন্য জনকল্যাণমূলক কোন কাজ করা, হসপিটাল নির্মাণ, ক্লিনিক নির্মাণ, নলকূপ নির্মাণ, ওয়াজ মাহফিলের জন্য ব্যবহার করা, দিনী কোনো কাজে ব্যবহার করা, যাকাতের টাকা দিলে আপনি সওয়াব পাইবেন, ঠিক আছে, কিন্তু এর দ্বারা আপনার যাকাত আদায় হবে না। আমরা যে মাসালাগুলো জানলাম, এজন্য যাকাতের মাসালা অনেকেই আমরা যাকাত নিয়ে থাকি, ওই যে বললাম পরিবারের 4-5 জন উপর খরচ হয়েছে, যে কোনো একজন দিয়ে দেয় বা দুইজন দিয়ে দেয়, সবাই দেয় না। আবার যাকাতের টাকা অনেকেই মনে করে যে মসজিদে দিয়ে দিতে হবে, যাকাতের টাকা দিয়ে মসজিদে দেয়, যাকাত আদায় হবে না। যাকাতের টাকা দিয়ে ইমাম সাহেবের বেতন দেয়, যাকাত আদায় হবে না। মুয়াজ্জিন সাহেবের বেতন দেয়, যাকাত আদায় হবে না। যাকাতের টাকা দিয়ে ইফতার করাইলে যাকাত আদায় হবে না। সওয়াব পাইবেন, ইফতারি করার সওয়াব পাইবেন, কিন্তু আপনারা ওই টাকার দ্বারা কি হবে না, যাকাত আদায় হবে না। এজন্য যাকাত নির্ধারিত যেই সমস্ত খাত আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন সূরা তাওবা 60 নম্বর আয়াতে, ওই আয়াতের যে খাতগুলো আছে, ওই খাত কেটে রেখে 8টা খাত কেটে রেখে অন্য কোনো খাতে যদি আপনি যাকাতের অর্থ ব্যয় করেন, যাকাত আদায় হবে না, আপনাকে আবার পুনরায় যাকাত দিতে হবে। যাকাত দেওয়ার জন্য যে খাত, ওই খাতগুলোর মালিক বানিয়ে যাকাতে আপনি যাকে দিবেন, গরিব হোক মিসকিন হোক, আপনি তাকে মালিক বানিয়ে দিতে হবে। এজন্য কোন রাজনৈতিক সংগঠনকে, কোন ইসলামী সংগঠনকে যাকাত দিলে যাকাত আদায় হবে না, কারণ যাকাতের যে খাত, এই খাতগুলো আল্লাহ তাআলা সূরা তাওবা 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। অনেক রাজনৈতিক সংগঠন আছে, ইসলামের নামে হোক বা অনিসলামের নামে হোক, যে কোনো নামেই হোক না কেন, তারা যাকাতের টাকা উসুল করে এবং তারা ওই তাদের দলীয় নেতা কর্মীদেরকে বিভিন্ন ভাবে কি করে, ভরণ পোষণ আদায় করে, ছাত্রদেরকে পড়ায়, ব্রিলিয়ান্ট বানায়, কলেজ ইউনিভার্সিটি বানায় যাকাতের টাকা দিয়ে। যাকাত আপনার আদায় হবে না। যাকাত আদায়ের শিক্ষা আল্লাহ তাআলা সূরা তাওবা 60 নম্বর আয়াতে, আপনারা যারা বাংলা পড়তে পারেন, যারা তাফসীর পড়তে পারেন, অধিকাংশ লোক আমাদের এখানে মুসলমান অধিকাংশ লোক শিক্ষিত, আপনারা সূরা তাওবা 60 নম্বর আয়াতের অনুবাদ এবং তাফসীর দেখেন, আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে যাকাতের 8টা খাত। এই 8টা খাতকে দিকে অন্য কোনো ব্যক্তিকে যদি আপনি যাকাত দেন, যাকাত আদায় হবে না। এজন্য কোনো রাজনৈতিক সংগঠন, কোন দল, সেটা ইসলামী হোক অনিসলামী হোক, তাকে দিলে আপনার যাকাত আদায় হবে না, আপনার যাকাত দিতে হবে। আমাদের সমাজে এরপরে ব্যাংকের মাধ্যমে ওরা জায়গাটা, আমাদের সমাজ যে ব্যাংক আছে, প্রচলিত যে ব্যাংক আছে, ব্যাংকে যদি আপনার গচ্ছিত টাকা থাকে লাখ টাকা, ওখান থেকে আপনি নির্ধারিত সময় যদি আপনি টাকা ওখান থেকে উত্তোলন না করেন, তারা অটোমেটিক ওখান থেকে কেটে নেয় যাকাতের অর্থ। সিস্টেম আছে, কিন্তু এই যাকাতের অর্থ তারা যে কাইটা নিতেছে, এর দ্বারা আপনার যাকাত আদায় হবে না। কি জন্য? কারণ আপনার যাকাত আদায়ের অন্যতম শর্ত হলো আপনি যেই ব্যক্তিকে দিবেন, ওই ব্যক্তিকে যাকাতের মালিক বানিয়ে দিতে হবে। কথা বুঝে আসছে? আপনি একজন এতিমকে দিলেন, একজন গরিবকে দিলেন, একজন মিসকিনকে দিলেন, ওই ব্যক্তিকে মালিক বানিয়ে দিতে হবে যে এই টাকা এবার এই অর্থ আপনাকে দিলাম। এটা যদি আপনি মনে মনে নিয়ত করেন, মুখে বলবেন না, কিন্তু মনে মনে নিয়ত করে দিলেন, তাহলে যাকাত আদায় হয়ে যাবে। তাকে বলে দেওয়া, প্রচার করে দেওয়া, নাম উল্লেখ করে দেওয়া এটা জরুরি না, কিন্তু আপনি ওই ব্যক্তিকে যদি দেন, তাকে মালিক বানিয়ে, সে ওই টাকা নিয়েছেন যাবতীয় তার প্রয়োজন সেটা সে মিটাইবে। কিন্তু আপনি এককভাবে কোন ব্যাংকে, কোন দলীয়, কোন রাজনৈতিক সংগঠনকে আপনি যাকাত দিবেন, ওই টাকা না, কারণ আমরা তারা নির্ধারণ করে দিয়েছেন 8 টাকা। এই 8 টাকার বাহিরে দেওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। অতএব যে সমস্ত ব্যক্তিগত, এই সমস্ত দল বা এই সমস্ত লোকজন রাজনৈতিক সংগঠনে ব্যবহার করে, তারা এই আয়াতের পরিপূর্ণ বিকৃতি করে, এই আয়াতের পরিপূর্ণ অপব্যাখ্যা করে। আমরা তারা যেখানে নির্ধারণ করে দিয়েছেন 8 টাকা, ওই 8 টাকার ব্যতিরিক্ত দেওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। অতএব আপনি ইসলামের নামে সংগঠন করেন, আর যেই নামে সংগঠন করেন, ওই সম্পূর্ণ টাকা দিলে আপনার যাকাত আদায় হবে না, হবে না, হবে না। দলিল কোথায়? দলিল হলো সূরা তাওবা 7 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের
সবাইকে